আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, এমন কোন দোয়া রয়েছে কি যে দোয়াটি পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যাবে? হ্যাঁ, এমন একটি দোয়া হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। সেই দোয়াটি যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনি কি সেই বিশেষ দোয়াটি জানতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের চ্যানেলের দিবারাত্রির প্রয়োজনীয় দোয়া এর নতুন আরও একটি এপিসোড। প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা এখন চলে যাচ্ছি মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো জান্নাত ওয়াজিব হবার দোয়া। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا ওয়াজাবাত লাহুল জান্নাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বলবে রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, অর্থ আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1884, সুনান আবু দাউদ হাদিস নম্বর 1529, হাদিসের সনদ সহিহ। সম্মানিত দর্শক শ্রোতা, উল্লেখিত হাদিসের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম, কোনো ব্যক্তি যদি বলে রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কাজেই আমাদের সকলের উচিত উক্ত দোয়া বেশি বেশি করে পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলিম ভাই এবং বোন, আপনারা যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিও দেখছেন, তাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ইউটিউবের ইনকাম বৈধ নাকি অবৈধ, অর্থাৎ ইউটিউব থেকে উপার্জিত টাকা হালাল নাকি হারাম। এই বিষয়ে আমাদের চ্যানেলে ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব আপলোড হয়ে গিয়েছে। আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিংক পেয়ে যাবেন। পাশাপাশি এইখানে অর্থাৎ আই বাটনেও ক্লিক করার মাধ্যমে আপনারা উক্ত ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন, তাহলে আমাদের চ্যানেলের আপলোডকৃত সকল ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশুদ্ধ ইসলাম প্রচারের স্বার্থে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো আপনাদের মাঝ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।